এবার বাদ পড়ার শঙ্কা ব্রাজিল দলের। কোপা আমেরিকার শুরুর ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স দিচ্ছে সেই ঘোর অমানিসার ইঙ্গিত। কোপা আমেরিকার প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে ড্র করে বিদায়ের শঙ্কা ব্রাজিল দলে। তবে এখনই সম্পূর্ণ বাদ পড়ছে না ব্রাজিল, এখনও নকআউটে যাওয়ার লড়াইয়ে ভালোভাবে টিকে আছে সেলেসাওরা। নকআউটে যেতে হলে কি করতে হবে ব্রাজিল দলকে, কি সমীকরণে পরের রাউন্ডে যাবে তারা, তা নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে। কোপা আমেরিকার মিশনের শুরুটা নিজেদের মতো হয়নি ব্রাজিল দলের। গ্রুপ পর্বের সবচেয়ে সহজ প্রতিপক্ষের বিপক্ষে সহজ জয় আশা করেছিল ভিনিসিয়াস রদ্রিগোরা, তবে সেখানেই যেন হোঁচট খেল তারা। কোস্টারিকার বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি ব্রাজিল দল। ভিনিসিয়াস রদ্রিগো রাফিনহাদের বিপক্ষে এদিন দেয়াল হয়ে দাঁড়ায় কোস্টারিকার ডিফেন্স, ফলে অঘটনের শিকার হতে হয় প্রথম ম্যাচে। আর তাতে নতুন করে আলোচনা এসেছে এই ম্যাচে ড্র করায় ব্রাজিলের কোপা আমেরিকার স্বপ্ন শেষ হয়ে গেল কিনা, নতুন করে বাদ পড়ায় শঙ্কায় আছে কিনা ব্রাজিল দল। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ড্র করায় নকআউট যাত্রাটা ব্রাজিলের জন্য কঠিন হয়েছে বটে, তবে এখনই বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই ব্রাজিল দলের। গ্রুপের 4 দলই নিজেদের প্রথম ম্যাচ খেলেছে 25 জুন। সেখানে জয় জুটেছে কলম্বিয়ার ভাগ্যে, হার জুটেছে প্যারাগুয়ের ভাগ্যে, আর ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ব্রাজিল ও কোস্টারিকার। ডি গ্রুপের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 2-1 গোলে হারায় এবারের কোপা আমেরিকার অন্যতম শক্তিশালী দল কলম্বিয়া, আর সেখানে এক ম্যাচ জিতে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করে কলম্বিয়া। অপরদিকে কলম্বিয়ার সাথে হেরে এখন পয়েন্ট শূন্য প্যারাগুয়ের, আর ব্রাজিলকে রুখে দিয়ে 1 পয়েন্ট আদায় করে কোস্টারিকা, সমান সংখ্যক 1 পয়েন্ট সেলেসাওদের। পরবর্তী রাউন্ডে যেতে হলে ব্রাজিলকে প্রথম যে শর্ত মানতে হবে তা হলো হারা যাবে না পরবর্তী কোনো ম্যাচ, এর সাথে বাকি 2 ম্যাচের ভেতরে জিততে হবে ন্যূনতম একটি ম্যাচ। যদি গ্রুপ পর্বে নিজেদের 3 ম্যাচ শেষে ন্যূনতম 5 পয়েন্ট পায় ব্রাজিল, তবে সম্ভাবনা থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার। তবে সেখানেও নিশ্চিত হওয়া যাবে না ব্রাজিলের, কেননা সেক্ষেত্রেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। এই মুহূর্তে ডি গ্রুপে পরবর্তী রাউন্ডে যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে কলম্বিয়া, আর 1 ম্যাচ জয়ী হলেই পরবর্তী রাউন্ডে যাবে তারা। এমনকি ড্র হলেও সম্ভাবনা থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার, কেননা গ্রুপের 4 দলের মধ্যে 3 দলের সম্ভাবনা নেই 4 পয়েন্ট পাওয়ার। সেক্ষেত্রে 1 ড্র করেও কলম্বিয়া যেতে পারে পরবর্তী রাউন্ডে। অপরদিকে ব্রাজিলকে যেতে হলে নিজেদের কাজটাও করতে হবে ঠিকঠাক, একই সাথে অন্য দলের দিকেও তাকিয়ে থাকতে হবে। যদি আগামী 2 ম্যাচের কোনো ম্যাচ ব্রাজিল জয়ী হতে না পারে, তবে সেলেসাওদের বাদ পড়ার সম্ভাবনা থাকবে প্রবল। এছাড়া যদি প্যারাগুয়েকে হারিয়ে কলম্বিয়ার সাথে ড্র করে কোস্টারিকা, তবে ব্রাজিল 1 ম্যাচ জয় এবং 1 ম্যাচ ড্র পেলেও তাকিয়ে থাকতে হবে গোল ব্যবধানের দিকে। অর্থাৎ এই মুহূর্তে 2টি জয় ব্রাজিলকে সহজে দিতে পারে নকআউটের টিকিট, নতুবা মেলাতে হবে অনেক যদি কিন্তু। তবে ব্রাজিল সমর্থকরা হাল ছাড়ছেন না এখনই। অতীতে অনেক দলের ফিরে আসার রেকর্ড আছে, সেখানে ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী দল সহজেই নকআউটে যাবে, এটাই বিশ্বাস করে সমর্থকেরা।